সমৃদ্ধ শিক্ষায় আলোকিত নড়াইল এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে 2 দিনব্যাপী শিক্ষা মেলা 2025 শুরু হয়েছে। শনিবার 18 অক্টোবর সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। পরে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মহিউদ্দিন, রিসোর্স পার্সন সময় টিভির পাঠক গোলাম রাব্বি ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মহুয়া মহসিন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়ন, প্রযুক্তি ভিত্তিক শিক্ষা ও শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এই মেলা অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু পুরো বাংলাদেশে যে একদিকে পালিত হচ্ছে তা কিন্তু না, এটা একান্তই আমাদের নিজস্ব চিন্তা ভাবনা থেকে আজকের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত আছেন আমাদের ঢাকা থেকে আগত 2 জন সম্মানিত রিসোর্স পার্সন আছেন। আজকে আসলে আমাদের উদ্দেশ্যটা কি, আমি এ পর্যন্ত বিভিন্ন স্কুলে বিভিন্ন অভিভাবক সমাবেশ থেকে শুরু করে বিভিন্ন আয়োজনে আমি গিয়েছি এবং যাই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমি কখনো আমার পূর্ব নির্ধারিত শিডিউল দিয়ে যাই না, আমি আমার মতো করে চলে যাই। আমার কাছে মনে হয়েছে এই নড়াইলের ছেলেমেয়েরা অনেক মেধাবী, এতে কোনো সন্দেহ নেই, এবং যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা অনেক সৃজনশীল। আপনারা জানেন আমাদের এখানে কিন্তু গুণী শিক্ষকও আছেন যিনি পুরো বাংলাদেশে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। তার মানে আমাদের শিক্ষকরা কিন্তু অনেক মেধাবী এবং সৃজনশীল। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা লেখাপড়া শিখে অনেক বড় ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, জেলা প্রশাসক হই, এসপি হই, বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা যাই। তো আমার কাছে মনে হয়েছে যে নিজেকে উপস্থাপন, মানুষের সাথে কমিউনিকেটিভ স্কিল বাড়ানো, এইটা আমাদের অত্যন্ত প্রয়োজন। এবং বিগত কিন্তু আমরা খুব বেশি ভালো করছি না, বিগত বলি, তারপর হচ্ছে উপস্থাপনা ইত্যাদি। তো সেজন্য আজকে আমাদের এই কর্মশালার আয়োজন করা হয়েছে। মূল বিষয় হচ্ছে যে আমাদের মেসেজটা কি, এই বিষয়টা আপনাদেরকে একটু জানানো। আমি এখানে যারা শিক্ষক আসছেন, সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমাদের যারা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমাদের যে 2 জন রিসোর্স পার্সন এসেছেন ওনাদের অনেক কষ্ট করে আমরা ঢাকা থেকে ম্যানেজ করে নিয়ে আসছি। তো ওনাদের এই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আর আপনারাও আমাদের আসলে কোথায় কোথায় আমাদের ডেভেলপমেন্ট হওয়া উচিত এই বিষয়ে একটু জোর দিবেন। তো আমাদের যে পারস্পরিক কমিউনিকেশনের মাধ্যমে আমরা 2 দিন ব্যাপী যে আমাদের ওয়ার্কশপ, যে সেমিনার, এটি আমরা এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, যেটা আমার কাছে মনে হচ্ছে নড়াইলকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। কারণ আজকের যারা স্টুডেন্ট তারাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আমার কাছে একটা বিষয়ে দুঃখ লাগে যে আমরা শুধু ভালো রেজাল্ট করার জন্য লেখাপড়া করি, কিন্তু জানার জন্য আমরা পড়াশোনা করতে চাই না। এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয় যে ছেলেমেয়েরাও সবাই ভালো রেজাল্ট করবে সেজন্য লেখাপড়া করে, কিন্তু আমি একটা জিনিস জানার জন্য যে করছি, বোঝার জন্য যে করছি, এই বিষয়টা আমাদের মধ্যে অনেক অভাব। রিপোর্ট করেছেন নড়াইল প্রতিনিধি মোহাম্মদ নুরুন্নবী সামদানি, NN TV।